জুলাই গণঅভ্যুত্থানের পর বহুমাত্রিক চ্যালেঞ্জ আর প্রত্যাশা নিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা। সকাল 11টার পর স্পিকারের আসন ফাঁকা রেখে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১.৫ দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার উপস্থিত না থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি হিসেবে প্রবীণ রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জানান, স্পিকার পদে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব এসেছে, যা সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয়। হায় জয়যুক্ত হয়েছে। অধিবেশনের প্রথম বিরতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে স্পিকার এবং পরে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। বিরতির পর স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সংসদ নেতা তারেক রহমান। সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান সহযোগিতার। দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ যেন কারো চরিত্র হননের জায়গা না হয়। সরকার দল ও বিরোধী দলকে স্পিকার সমান সুযোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি, এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে স্পিকারের পক্ষ থেকে শোক প্রস্তাব করা হয়। খালেদা জিয়াকে স্মরণ করে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। তিনি একসময় সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে দিতে গণতন্ত্রকে অবমুক্ত করেছিলেন, সামরিক স্বৈরাচারকে হটিয়েছিলেন, খেতাব পেয়েছিলেন দেশনেত্রী। তখন আপসহীন নেত্রী হিসেবে তিনি খেতাব পেয়েছিলেন। তিনি দেশের স্বার্থের বাইরে অন্য কোনো কথা চিন্তা করেননি, এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে। তিনি আপসহীন ছিলেন, তিনি দেশ থেকে বিতাড়িত হন নাই। দেশনেত্রী খালেদা জিয়া জীবিত খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী। দিনের কর্মসূচি অনুযায়ী কয়েকটি বিশেষ কমিটি গঠন করা হয় আজ। এছাড়াও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১.৫ বছর পর অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আজ বসল প্রথম অধিবেশন। আর এর মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রে আবারও যাত্রা শুরু করল বাংলাদেশ। সাধারণ মানুষের প্রত্যাশা, এই সংসদ হবে কার্যকর, আলোচনার কেন্দ্রবিন্দু হবে রাজনীতির। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।